স্যার আপনি বলছেন বটে, কিন্তু আমার বোনের এই ঘটনার জন্য আমাদের পরিবারের সকলেই কিন্তু ওকেই সন্দেহ করছে স্যার। হ্যাঁ স্যার, ওর এই ধরনের একটা অ্যাসোসিয়েশন আছে স্যার, মানে অন্ধকার জগতের মানুষজনের সঙ্গে ওর জানাশোনা আছে, যারা নানা সময় নানাভাবে নানা রকম ক্ষয়ক্ষতি আমাদের পরিবারের করেছে স্যার। সে নানা কথা স্যার। স্যার আমরা তো থাকবো স্যার। আর একটা কথা স্যার, স্যার ও যাকে এখন বাবা বলে, মানে বাবা বলে ডাকে আর কি, মানে কি বলবো, তার সঙ্গে ওর মায়ের মানে আইন বা ধর্মের কোনোটারই বিয়ে হয়নি স্যার, মানে কোনো বিয়েই ওর মায়ের হয়নি। ইনফ্যাক্ট ওর মা ওই ভদ্রলোককে ফাঁসিয়ে দিয়েছে। এই তো সেদিন স্যার, এই ভদ্রলোক এই তো সেদিন এই ডিএনএ টেস্টের পর ওকে মেয়ে বলে স্বীকার করলো। তাই নাকি? হ্যাঁ স্যার, এই খবরটা নিয়েই তো মাঝখানে কাগজে কত লেখালেখি, কত হইচই। স্যার আপনি খেয়াল করতে পারছেন না স্যার সেই খবরটা? স্যার হ্যাঁ, হালকা এরকম একটা ঘটনার কথা আমার মনে পড়ছে। যাই হোক, আমরা ওকে আবার থানায় ডেকে এনে জিজ্ঞাসাবাদ করবো। হ্যাঁ দেখুন স্যার, আমার ছেলের কি সাথে ডিভোর্স হয়েছিল? আমরা যে কি ট্র্যাপে পড়েছিলাম আপনাকে বোঝাতে পারবো না স্যার। কিন্তু মুশকিল হলো কি বলুন তো, মানে মেয়েটা না এখনো মানে কোনো একটা ছুতোনাতে আমাদের সঙ্গে মেলামেশা করে, আমাদের ঘরে ঢোকার চেষ্টা করে। আসলে স্যার ভুলটা সেদিন আমাদেরই হয়েছিল। সেদিন আসলে আমার বোনের সিডি প্রকাশ ছিল আর কি, সেটা নিয়ে আমরা এত এক্সাইটেড ছিলাম, মানে এত উত্তেজিত ছিলাম। আমার বোনের এই প্রথমবার সিডি বেরোচ্ছে, সেই জন্যে মানে আমাদের না মাথায় ছিল না যে ও এসে পুরো ব্যাপারটা ভণ্ডুল করে দিতে পারে। কিন্তু এই কথাগুলো আপনি কেন আগে বলেননি মিস্টার বসু মল্লিক? দেখুন স্যার, আপনারা যখন কাজলকে তুলেই নিয়ে এলেন তখন আমরা ভেবেছিলাম, অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম যে মানে ওর সঙ্গে কথা বলেই আপনারা বুঝতে পারবেন যে ওই দোষী। হ্যাঁ এটা ঠিক যে আমাদেরও মাথায় রাখা উচিত ছিল যে ওর মধ্যে একটা সাংঘাতিক ক্ষমতা রয়েছে অন্য লোককে ইনফ্লুয়েন্স করে ফেলার। না মানে আপনি সেটা বুঝতে পারবেন না স্যার, ও আসলে পাক্কা ক্রিমিনাল স্যার। যার জন্যে মানে ও একটা মুখে সবসময় না একটা ভালো মানসিক ভাব বজায় রেখে, মানে বিশ্বাস করুন স্যার, ওনার নিঃশব্দে ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে স্যার। আর আমরা তো ভেবেছিলাম যে আপনারাই যখন ধরে এনেছেন তখন আপনারাই খুঁজে বার করে ওর অতীত সম্পর্কে সবকিছু জানতে পারবেন স্যার। সেজন্যই আমরা ওয়েট করছিলাম। এদিকে আমার বোনের শ্বশুর বাড়ি থেকে কন্টিনিউয়াস প্রেশার আসছে স্যার। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার বোনের হাজবেন্ডের কাছে লজ্জায় মুখ দেখাতে পারছি না। ঠিক আছে, আপনি যখন ওই মেয়েটিকে সন্দেহ করছেন তখন ওর বিরুদ্ধে একটা অভিযোগ এখানে লিখিতভাবে জমা দিয়ে যান। লিখিতভাবে? আমি রিটেন? কেন, আপত্তি আছে? না না, আমার কিসের আপত্তি স্যার? আমি তো মনে প্রাণে চাইছি যে অপরাধী ধরা পড়ুক। আমার নিরীহ অসুস্থ বোনের উপর যে চরম অন্যায় হয়েছে, মানে ওটা তো এক ধরনের খুনের চেষ্টাই ছিল। তো আমি তো চাইবই যে অপরাধী ধরা পড়ুক, সে শাস্তি পাক। সেই জন্য তো আমি নিজে উদ্যোগ নিয়ে স্যার এখানে এলাম। আপনি স্যার যেরকম ভাবে হোক অপরাধীকে ধরে দিন স্যার, যেরকম ভাবে আপনি ধরুন স্যার। স্যার স্যার হতে পারে মানে মানে হতে পারে যে মানে ওই মেয়েটা এখন যার কাছে থাকে, মানে যে ওর বাবা আর কি, সূর্য পানিগ্রাহী স্যার, তার খুব প্রভাব প্রতিপত্তি, মানে তার খুব নাম ডাক এমনিতে। কিন্তু স্যার আপনি বলুন তো, প্রভাব প্রতিপত্তি থাকলেই আমার বোনকে খুনের চেষ্টায় কাজল ছাড় পেয়ে যাবে? এটা হতে পারে? প্রভাবের কোনো ব্যাপারই নেই। আর তাছাড়া আইনের কাছে প্রভাব প্রতিপত্তির কোনো দামই নেই। কারোর অঙ্গুলি হেলনের শাসন চলে না। আপনি যাকে সন্দেহ করছেন তার নামে একটা লিখিত অভিযোগ আমাদের এখানে দায়ের করে যান। আমরা আবার মেয়েটিকে থানায় হাজিরা দিতে বলবো।
এবং তাকে নতুন করে সমস্ত কিছু জিজ্ঞাসাবাদ করব এবং আপনার বোনের খুনিদের ধরারও চেষ্টা করব। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। ব্যাস ওইটুকুই চাই স্যার, আর কিছু না। দেখুন স্যার, ওর যা ক্ষতি হওয়ার সেটা হয়েই গেছে। এখন অপরাধী যদি ধরা পড়ে, মনে অন্তত এটুকু সান্ত্বনা থাকবে যে ওর ক্ষতি করার চেষ্টা করেছিল, তার শাস্তিটা হয়েছে। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। আমি ওই অভিযোগ লিখিয়ে দিয়ে যাচ্ছি। আসছি স্যার। চলো। আমি নুনু আরেকটা লজেন দে না বাপু, দে না না, আরেকটা লজেন দিলে কি আমার মহাভারতটা সিদ্ধ হয়ে যাবে? হ্যাঁ, আমি ঘরে গিয়ে কাউকে বলবো না তুই আমাকে নুক্কে লজেন কিনে দিয়েছিস। হ্যাঁ, আমি দেব না, কারণ তোমার মিষ্টি খাওয়া বারণ আছে, ডাক্তার বলে দিয়েছে। একদম বেশি মিষ্টি খাবে না তুমি। আর তুমি আমাকে কি বললে যে এক ঠোঙা আমাকে লজেন্স কিনে দে, আমি রোজ একটা করে খাবো, তাই তোমাকে কিনে দিলাম। যেই একটা দিলাম এখন বলছো আরেকটা চাই। এইটা না খুব ভালো খেতে, তুই খেয়ে দেখ, খুব ভালো খেতে এলো। হ্যাঁ, একটা খেয়ে না আমার মন করছে না। মন ভরার দরকার নেই, আর একদম এরকম করবে না কিন্তু রাস্তার মধ্যে। আমার একদম ভাল লাগছে না, এবার আমি খুব রেগে যাবো। চলো। যাতে কিনা আমাকে তোকে নিয়ে যেতে হবে না, তুই একা একা ঘর থেকে যা। আমি তোর সঙ্গে যাবো না, আমি বাড়িতে খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। বাড়ি মা, সবাই দেখছে, কেউ করে এরকম রাস্তার মধ্যে। চলো, আরে ওঠো। আচ্ছা, তুমি সকাল থেকে যা যা বায়না করেছো আমি সব শুনেছি। তুমি কি বলেছো? পুজোয় নতুন জামা কিনে দিতে হবে। আমি দোকানে নিয়ে গেছি, নতুন জামা কিনে দিয়েছি। বলেছো লজেন্স কিনে দিতে হবে, দেখো লজেন্সও কিনে দিয়েছি। ক্লিপ কিনে দিতে বলেছো, ক্লিপও কিনে দিয়েছি। তুমি এখন কি করছো? আমি রাস্তার মধ্যে বসে আছো। কি করবো বলো? ট্যাক্সির ওটা তো কিছুতেই শুনলো না, কিছুতেই বাড়ি অবধি গেল না। এই ভর দুপুরবেলা তো কোনো রিক্সাও নেই। ডাক্তার তোমাকে বলেছে প্রত্যেক দিন দুবেলা একটুখানি করে হাঁটতে। চলো লক্ষ্মী, ওঠো। আমি যখন যাবনি বলেছি যাবনি, বাস। হ্যাঁ, পাড়ি দি। একদম চোখ রাখাবনি, বুঝেছিস? আমি বলেছি তো যাবনি, যেতে পারি বাপু, কিন্তু একটা সত্যি। হ্যাঁ, আমাকে লজেন কিনে দিতে হবে না, ওই মিষ্টির দোকান থেকে আমাকে একটা সন্দেশ কিনে দেবে বলো, বড় দেখে, তাহলে যাবো। হ্যাঁ। কি? ডাক্তার বলে দিয়েছে না তোমার মিষ্টি কম খেতে, তোমার মিষ্টি খাওয়া বারণ। আমি অনেকবার বলেছি কিন্তু। মিষ্টি খাওয়া বারণ তো আমাকে একটা নোনতা কিনে দে। আচ্ছা, এই ভর দুপুরবেলা আমি কোথা থেকে তোমাকে নোনতা কিনে দিই বলো তো? তুমি না আজকাল খুব বায়না করছো জানো তো। আমি বলে দিচ্ছি, আমি আর কোনো দিন তোমাকে নিয়ে কোথাও যাবো না, দেখে নিও। নিয়ে যেতে হবে নিকো, কোথাও নিয়ে যাস নিকো, যা দিকে দিকে যা। এখন না আমাদের ঘরে বউ হয় সেন্দুরটা পারলুনি, এখন থেকে আমাকে হেলা চিন্তা করছে। দূর এখান থেকে। বাড়িতে সবাই কিন্তু কথাটা শুনছে, ঠিক তো? আমি চলে যাব তো? ঠিক আছে, আমি সত্যি সত্যি চলে যাচ্ছি, কিন্তু আমি কিন্তু চলে যাচ্ছি। যা ভাগ এখান থেকে, আমি তোর মুখ দেখতে চাই নিকো, যা। আচ্ছা বাবা, ঠিক আছে, এই নাও একটা লজেন্স নাও। এবার রাগ কমেছে, চলো চলো। আমি কি হ্যাংলু নাকি? হ্যাঁ, আমাকে মুখ দেখাচ্ছিস যে আমি কি হ্যাংলু? চেয়ে গলাখানা শুকতে যাবে, তারপর আমাকে ভিক্ষে দেওয়ার মধ্যে দেখানে দেবে? আমি নেবো নি, আমি যাবো নি, যা। আজ কি হবে জানো? আজকে রাত্রে আমি তোমায় এমন একটা গল্প শোনাবো, যেই গল্পটা কেউ কোনো দিন, মানে আমি কাউকে শোনাইনি। কি মজা হবে না বলো? এবার চলো প্লিজ। দেখাচ্ছিস তো, জানিস তো মিনু, পারি হাবলি না কোনোদিনও নোক করেনি কো। হ্যাঁ, আমি যখন তোকে বলেছি আমি ঘর যাবনি, আমি ঘর যাবনি, যা। পারি তুমি জানো যে আমি তোমাকে না নিয়ে কিছুতেই বাড়ি যাব না। তুমি না যেতে পারি, আরেকটা সত্য আছে, যদি মেনে নিস তাহলে যাবো। বাজে